ভারতের মাটিতে বাংলাদেশকে খেলতে দেয়া হবে না। ধর্মীয় সংগঠন হিন্দু মহাসভার এমন হুমকি নিয়ে ভাবছে না বিসিবি। পরিচালক নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন, সফরের জন্য 2-1 দিনের মধ্যে স্কোয়াড ঘোষণা করা হবে। ইংল্যান্ড থেকে সরাসরি ভারতে বাংলাদেশ দলের অনুশীলনে যোগ দেবেন অলরাউন্ডার সাকিব আল হাসান। রিপোর্ট কুশল ইয়াসিরের। কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে 27 সেপ্টেম্বর। এই ভেন্যুতে বাংলাদেশকে খেলতে না দেওয়ার হুমকি দিয়েছে হিন্দু মহাসভা নামে একটি সংগঠন। ভারতীয় গণমাধ্যমগুলোর মতে সংগঠনটির দাবি, হাসিনা সরকার পতনের পর বাংলাদেশে হিন্দুদের ওপর নৃশংসতা চালানো হয়েছে। হিন্দুদের ওপর হওয়া অত্যাচারের প্রতিবাদ করতেই এই হুমকি তাদের। এ নিয়ে বিসিসিআই এখন পর্যন্ত মন্তব্য করেনি, পাত্তা দিচ্ছে না বিসিবিও। না, এরকম থাকেই সবসময়, সব দেশের খেলাতে এরকম প্রায় অন অ্যান্ড অফ থাকে, কিন্তু আমার মনে হয় না সেটা বড় একটা থ্রেট। আমাদের যেভাবে ট্যুর অ্যারেঞ্জমেন্ট করা আছে আমরা সেভাবে যাব। আগামী সোমবার সফরের জন্য আনুষ্ঠানিক অনুশীলন শুরু করবে নাজমুল হোসেন শান্তর দল। এর মধ্যে কোচসহ বাকিরা ঢাকায় ফিরলেও ইংল্যান্ড থেকে সরাসরি ভারতে যাবেন সাকিব আল হাসান। সাকিব ইংল্যান্ড থেকে ভারতে আসবে খেলতে, আপাতত সেইটুকুই আমরা জানি এবং সেইটুকুর মধ্যে থাকতে চাই। বাট 9 তারিখ থেকে ফুল টিমের ফুল ফ্লেজ প্র্যাকটিস হবার কথা। ওয়েদারটা কিছুটা বিঘ্নতা সৃষ্টি করতে পারে, বাট চেষ্টা করবো এর মতো যেন ঠিকভাবে প্রস্তুতি নেওয়া যায়। 19 সেপ্টেম্বর চেন্নাইয়ে বাংলাদেশ ভারতের প্রথম টেস্ট শুরু হবে। এরপর 2 দল খেলবে 3 ম্যাচের টি-20 সিরিজ। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা।